টার্ম আসবে, সেই টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো ফার্স্ট জিনিসটা হচ্ছে দেখেন, মনে করো এটা হচ্ছে একটা গিটার স্ট্রিং বাবা, আনডিস্টার্বড, এবং তার লেন্থটা হচ্ছে কত, এল। একটু খেয়াল করেন, লেন্থটা হচ্ছে L। তো গিটার স্ট্রিংটা যে কোনো রকম ভাবে প্লাগ করা যেতে পারে। এখন আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, গিটার স্ট্রিং এ দেখেন, আর এই যে লাস্ট দিন বলেছি কিন্তু আজকে আবার রিপিট করা লাগবে, কারণ ওটা ছাড়া তুমি এমনিও বুঝতে না। গিটার স্ট্রিং এ যে ওয়েভ আপনি তৈরি করছেন, প্লাগ করছেন, ফার্স্ট কথা হচ্ছে আপনি যখন গিটার প্লাগ করছেন, গিটার স্ট্রিং এর মধ্যে আপনি লংজিটিউডাল ওয়েভ তৈরি করছেন না, আপনি তৈরি করছেন হচ্ছে প্রোগ্রেসিভ ট্রান্সভার্স ওয়েভ। প্রথম কোন ওয়েভ তৈরি করছেন? ট্রান্সভার্স ওয়েভ। এবং সেই ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে গিটার স্ট্রিং ভাইব্রেট করা, তাহলে দেখেন কি রকম ভাবে ভাইব্রেট করাতে পারেন। আপনি ঠিক মাঝখান থেকে প্লাগ করতে ধরো জিনিসটা এরকম, তখন আপনি কি এটা দেখবেন মাঝখানে এরকম লুপ দেখা যায় না, যেন প্লাগ করা হয়। লাস্ট দিন আমি প্র্যাকটিক্যালি মনে দেখিয়েছিলাম। কার হেডফোন দিয়ে জানো না? ইমান হেডফোন দিয়ে আজকে আনে না বেচারা। না, ও মনে করছে এত, আবার মনে করে হচ্ছে তোমাদের মতো না, ও ছেলে মানুষ। ছেলেরা অনেক গোল্ড মার্কেট হয়। কে স্যার? ইমাদ? স্যার ইমাদ? আমি বলছি না না, আমি বুঝলাম, বাট ইমাদ ওরকম ভাববেন না। অ্যাকচুয়ালি আরেকজন তো তখনই তোমার গোল্ড মার্কেটের মনে হবে যখন আপনি নিজেও গোল্ড মার্কেট হবে। না স্যার, ওর সাথে কথা বল প্লিজ। না স্যার, আমি তো ব্রড মাইন্ডেড নাই, আমি তো বলি আবার কি। এরকম আরো হতে পারে, মানে গ্র্যাজুয়ালি বাড়ছে। হ্যাঁ, তো বিভিন্ন প্যাটার্নের ওয়েভ আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো বাবা, আমরা লাস্ট দিন যে জিনিসটা বলেছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ মানে হচ্ছে কি, যে ওয়েভের ক্ষেত্রে ওয়েভ প্রোফাইল গুলো মুভ করে না। ওয়েভ প্রোফাইল মুভ করে না মানে কি, ক্রেস্ট আর থ্রো এর পজিশন মুভ করে না। যেন একটু ভালো করে খেয়াল করে দেখো, এবার প্লাগ করছে, জিনিসটা কি হচ্ছে অনেক ঠিক এইরকম। ধরো নরমালি এই যে গিটার স্ট্রিংটা এই ছিল, হ্যাঁ এই নরমালি এই ছিল, প্লাগ করছেন এই যাচ্ছে আবার এই আসে। স্ট্রিং কি দুইটা হয়েছে? স্ট্রিং কিন্তু একটাই। তাহলে লুপ দেখার কারণটা কি? কারণ হচ্ছে দেখেন এই আবার এই, মানে এরকম করে প্লাগ ভাইব্রেট করছে। আর এখানে যে জিনিসটা হচ্ছে ধর হচ্ছে এখানে দুইটা আলাদা পার্ট, মানে এই যে ইয়ের মতো রূপ ছাড়া সেটা এটা দিয়ে দেখানো সম্ভব না। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে তোমার হচ্ছে এখানে আমরা খেয়াল করে দেখেন, আমি ইন্টেনশনাল অনেকগুলো জিনিস দেখিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা। এখানে অ্যামপ্লিটিউড থেকে এখানে কিছুটা কমেছে, আরেকটু কমেছে, আরেকটু কমেছে। তো এখন অনেকগুলো জিনিস বলবো যেগুলো মনে করছে আপনাকে মনে রাখতে হবে। জিনিসগুলো নোটস আমি লিখে দিই, হয়তো বা আর কত লিখবো, বসে বসে চিন্তা করতে করতে অনেক লিখেছি।
যে কোশ্চেন পেপার অনুযায়ী কি কি লেখা আছে, তারপরেও হয়তো জিনিস করে যেতে পারে। এখন আসেন, এখানে একটা বিষয় হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, আমরা এটাকে স্ট্যান্ডিং ওয়েভ কেন বলছি। তুমি যদি মনে করছে কোন একটা পুলের মধ্যে গিয়ে মনে করছে বা কোনো পন্ডে গিয়ে একটা মনে করছে ঢিল ছুড়ে আপনি জাস্ট বা ডিস্টার্ব করেন, তখন দেখো তো এই যে ওয়াটার ওয়েভগুলা মানে ওয়েভটা জাস্ট একবার ডিস্টার্ব করলেন, তাই এরকম করে সামনের দিকে চলে যাচ্ছে না। তার মানে এই যে ফিক্স এন্ড ট্রু এর পজিশনটা কি হচ্ছে, ওপেন করো পেজটা, মুভিং। ফিক্স এন্ড ট্রু এর পজিশনটা কি হচ্ছে, মুভিং। তাহলে ফিক্স এই ফিক্স এন্ড ট্রু এর পজিশনটাকে আমরা বলি ওয়েভ প্রোফাইল। কি বলি, ওয়েভ প্রোফাইল। তাহলে ওয়েভ প্রোফাইলগুলো কি করছে, মুভ করছে। আর স্ট্যান্ডিং এখানে দেখেন এটা একটা জায়গার মধ্যে আটকে আছে, তার মানে এখানে কি ওয়েভ প্রোফাইলটা কি মুভ করছে। যদি ওয়েভ প্রোফাইল মুভ করতো তাহলে তো এখান থেকে কি অন্য জায়গায় যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন ওয়েভ প্রোফাইল মুভ করছে না, তো এই যে এগুলোকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলছি। এই স্ট্যান্ডিং ওয়েভ প্রোডিউসড হওয়ার জন্য দুটো কন্ডিশন আছে। এটা কন্ডিশন হচ্ছে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যখন অপোজিট ডিরেকশন থেকে এসে মিট করবে, যাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সেম। যাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি কি সেম। এখানে একটা কথা আছে, অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সেম। আমি শুধু অ্যামপ্লিটিউড বলছি, এন্ড ফ্রিকোয়েন্সি সেম হওয়া মানে সেখানে ওয়েভলেন্থও সেম হবে বা টাইম পিরিয়ডও সেম হবে। কেন, কোন একটা পার্টিকুলার মিডিয়ামে কোন একটা পার্টিকুলার ওয়েভের স্পিড কি কনস্ট্যান্ট। যদি মিডিয়ামে ডেনসিটি কনস্ট্যান্ট থাকে, যেমন এয়ার এর মধ্যে আমরা জানি সাউন্ড স্পিড কত 350 বা 340 মিটার পার সেকেন্ড, তো মোটামুটি ফিক্স। টেম্পারেচারের কারণে হিউমিডিটির কারণে কিছুটা ভ্যারি করে, কিন্তু ফিক্স তো। স্টিল স্পিড হচ্ছে अराउंड 5000 মিটার পার সেকেন্ড, ফিক্স। এখন টেম্পারেচারের সাথে যদি টেম্পারেচার ডেনসিটি চেঞ্জ না হয়, তাহলে কি তোমার মিডিয়ামের তোমার হচ্ছে মানে কোনো ওয়েভ স্পিড ডিফারেন্ট আসবে না। তাহলে তুমি যে গিটার স্ট্রিংটা প্লাগ করছো, সেই প্লাগ যে ওয়েভটা তৈরি করছে, ওয়েভের গিটার স্ট্রিংটা একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, স্টিল দিয়ে বানানো, তার ডেনসিটি কনস্ট্যান্ট থাকার কারণে তার মধ্যে ওয়েভের স্পিডও কি কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট থাকে, এখন আমাদের এই ইকুয়েশনটা দিয়ে খেয়াল করি, দেখেন যে v f lambda, তাহলে v যদি কনস্ট্যান্ট থাকে, v টা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে f into lambda, তার মানে আমার f is inversely proportional to কি wavelength। f is inversely proportional to কি wavelength। তাহলে আমি যদি এখন এখানে জিনিসটা খেয়াল করো, এখানে এটাকে ধরলাম হচ্ছে f equals to হচ্ছে তোমার f1, হ্যাঁ। তাহলে এখানে lambda equals to ধরলাম হচ্ছে lambda1, lambda equals to কি ধরলাম lambda1। আচ্ছা, এবার এখানে আসেন হচ্ছে, তো আমরা এটাকে ধরলাম হচ্ছে f2, মানে f1 টা হচ্ছে কি f, আর বাইরে ধরো যেটা এভাবে চিন্তা করো, আমি এটা ধরলাম হচ্ছে f1 টা হচ্ছে ফ্রিকোয়েন্সি f, আর lambda1 টা হচ্ছে lambda। এখানে f2 একটু ভালো করে দেখেন, ফ্রিকোয়েন্সি যেহেতু ওয়েভলেন্থ এর ইনভার্সলি প্রপোর্শনাল ফর কনস্ট্যান্ট স্পিড, তাহলে এখানে তোমার হচ্ছে ওয়েভলেন্থ কি বেড়েছে না কমেছে, ওয়েভলেন্থ কিন্তু কমে গেছে। কারণ আগে এতটুকুর মধ্যে অর্ধেক ওয়েভ তৈরি হচ্ছিল, এখানে কি ফুল ওয়েভ তৈরি হতো, ওয়েভলেন্থ এখানে কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে না। বা এখানে আমরা যদি ওয়েভলেন্থ এখানে কি হাফ, তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তার মানে f2 হচ্ছে কত, টুয়াইস f1, আর lambda2 কত হবে, হাফ। ক্লিয়ার, বা lambda1/2 মানে হচ্ছে lambda/2, যেটা আমরা বলি। এরপর আসলে হচ্ছে এখানে কি হয়েছে বাবা, ওয়েভলেন্থ কি হয়ে গেছে 1/3, the frequency কি হয়ে গেছে 3 টাইমস, ফ্রিকোয়েন্সি 3 টাইমস। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি তোমার হচ্ছে f equals to কত, টুয়াইস f1, এবং lambda3 equals to হচ্ছে কি তোমার হচ্ছে lambda1/3, তার মানে বা lambda/3, মানে ইনিশিয়ালটাকে যদি আমরা চিন্তা করি। তাহলে এবার আসলে হচ্ছে আমরা যদি বাইরেটাকে f1 ই ধরি, সিম্পলি যদি lambda ধরি, তাহলে মনে করছে এই টার্ম আর দরকারই নেই, মানে আমরা প্রথমে এটা কম্পেয়ার করি। এখানে কি হচ্ছে, ঠিক এখানে হচ্ছে তোমার হচ্ছে f3 হচ্ছে 4 f1, lambda4 হচ্ছে তোমার কি তোমার হচ্ছে lambda1/4। এবার আরেকটা বিষয়, এটা ইকুয়েশন যদি আমি দেখি, এখান থেকে এর পাশাপাশি আমরা কিন্তু আরেকটা জানি, f equals to কি 1/time period, f equals to কি 1/time period। তার মানে আমার যদি ফ্রিকোয়েন্সি সেম হয়, তাহলে টাইম পিরিয়ড কি হবে
সেমই হবে, টাইম পিরিয়ড সেমই হবে। তাহলে এখানে মনে রাখতে হবে একটা স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউসড হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যখন অপোজিট ডিরেকশন থেকে আসবে, যাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ এখানে একটা বললেই হয়, কিন্তু মানে অ্যামপ্লিটিউড বলতে হবে আলাদা, এরপরে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এগুলা যে কোনো একটা বললেই হবে। কেন? কারণ অ্যামপ্লিটিউডের সাথে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের রিলেশন নাই, অ্যামপ্লিটিউডের সাথে রিলেশন হচ্ছে ওয়েভের ইন্টেন্সিটি, অ্যামপ্লিটিউডের সাথে রিলেশন হচ্ছে ওয়েভের ইন্টেন্সিটি। সাউন্ডের ক্ষেত্রে এটা লাউডনেস বোঝায়, লাইটের ক্ষেত্রে ব্রাইটনেস বোঝায়। দেখেন এখন যেমন এখানে যদি তোমাকে একটা দেখাই যে এই এতটুকু লেন্থের মধ্যে খেয়াল করো, আমি এতটুকু লেন্থের মধ্যে আমি একটা ওয়েভ দিলাম, তো আমি চাইলে তো এখানে বাবা এই সেম ফ্রিকোয়েন্সি বা সেম ওয়েভলেন্থ সেম টাইম পিরিয়ডে আমি হায়ার অ্যামপ্লিটিউডের ওয়েভ দিতে পারতাম, ঠিক না? দিতে পারতাম। তাহলে যার ওয়েভ অ্যামপ্লিটিউড এইরকম বেশি, সেই ব্লুটা আর ব্ল্যাকটা কম, তাহলে তারা কি একজনের কোনো সময় ক্যান্সেল আউট করতে পারবে না, কখনোই তো ক্যান্সেল আউট করতে পারবে না। তো এই স্ট্যান্ডিং ওয়েভ যখন প্রডিউস হয় তখন কিছু ব্যাপার হয়, কিছু জায়গায় তারা একটা একটাকে ক্যান্সেল আউট করে, কিছু জায়গায় তারা রিইনফোর্স করে। তো যেখানে তারা অ্যান্টি ফেজে মিট করে সেখানে ক্যান্সেল আউট করে, যেখানে তারা মনে করে যে ফেজে মিট করে সেখানে কি করবে, রিইনফোর্স করবে। আমরা এটাকে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে বলেছিলাম। এখন এখানে তোমার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তোমার দুইটা ওয়েভ অপোজিট ডিরেকশনে কেমনে আসলো। আপনি যে প্লাগ করছেন না, এই ওয়েভটা যাতে এন্ডে রিফ্লেক্টেড হয়ে ফেরত আসে। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবেন, রিফ্লেকশনটা দুই ধরনের হতে পারে, একটা হার্ড রিফ্লেকশন, একটা হচ্ছে সফট রিফ্লেকশন। হার্ড রিফ্লেকশনে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেডটা একটা একটার সাথে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে, 180 ফেজ থাকে। যেমন एग्जांपल দেখেন, এটা কারণটা কি সেটা বলছি। ধরো এটা হচ্ছে নরমালি একটা গিটার স্ট্রিং, এটা হচ্ছে বা একটা স্ট্রিং বা কোন একটা সাপোর্টের সাথে আটকানো। এখন মনে করো যে এটা দিয়ে তুমি একটা ওয়েভ ট্রান্সমিট করছো, পাঠাচ্ছ। এখন আপনি একটা জিনিস দেখেন তো, যখন ঠিক এখানে এই জায়গায় আছে, এই সময় এখানে যখন আসছে, এখানে কি হয়েছে, এই ফিক্সড এন্ডে কিন্তু দুইটা ফোর্স কাজ করছে। সেটা কি দেখো, এটা হচ্ছে ফোর্স অন সাপোর্ট বাই স্ট্রিং। তুমি এখানে ফিক্সড ছিলে, তো এই যে এটার সাথে ফিক্সড, যখন উপরের দিকে উঠতে যাচ্ছে তখন তুমি সাপোর্টটাকে টান দিচ্ছ না উপরের দিকে। একটু ভালো করে দেখেন, ফোর্স অন সাপোর্ট বাই স্ট্রিং, এটা দেখেন আমার হাতের সাথে ফিক্স থাকে, খেয়াল করো। তো যখন সে এরকম উঠতে যাবে, উঠতে গেলে কোন দিকে ফোর্স দিবে, উপরের দিকে। আমাকে কোন দিকে দিচ্ছে, উপরের দিকে। উপরের দিকে। নিউটনের থার্ড ল কি বলছে, পুরো ইউনিভার্সালি সিমেট্রিক্যাল, ফোর্সেস অ্যারাইজ ইন পেয়ারস। কখনো শুধু একা একটা ফোর্স কাজ, সবসময় পেয়ারে কাজ করে। তাহলে এখানে সেম অ্যামাউন্ট ফোর্স, আবার এটাকে এখানে জায়গা মতো রাখার জন্য কি দিবে, সাপোর্ট দিবে। সাপোর্ট দিলে এখানে চলে যাচ্ছে না, চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ফোর্স অন স্ট্রিং বাই সাপোর্ট, মানে যেখানে আটকানো আছে সেই জায়গাটা। এখন এর কারণে যে জিনিসটা দাঁড়াবে তোমার, এটা গেল ইনসিডেন্টটা, যখন সে রিফ্লেক্টেড হয়ে আসবে তখন এইভাবে আসছে, কারণ সাপোর্টটাকে স্ট্রিংটা উপরের দিকে ফোর্স দিচ্ছে ওটার। তাহলে এখন ওই সময় নিউটনের থার্ড ল অনুযায়ী এসে ইনসিডেন্ট হলো, সাপোর্টটা
ওটাকে হোল করে কি ডাউনওয়ার্ড ফোর্স না ডাউনওয়ার্ড ভাইব্রেট করার চেষ্টা করছে, তাহলে এখানে দেখেন এই জায়গাটা কি হলো যে রিফ্লেক্টেড ওয়েভটা ইনসিডেন্ট আর রিফ্লেক্টেডটা কি ফেজে না অ্যান্টি ফেজে আছে? এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে আছে। দেখো ক্রেস্টেড ওয়েভ ট্রেড কোশ্চেন মানে অ্যান্টি ফেজে আছে, তাহলে এটা একটা হার্ড রিফ্লেকশন এবং এটা দরকার। যদি এর জন্য গিটারের স্ট্রিং খুব টাইট করে বাঁধা হয়, যেন টাইট লুজ থাকলে কিন্তু সাউন্ড এরকম তৈরি হয়। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটা এয়ার গ্লাস, ধর লাইট আসছে, ইনসিডেন্ট রিফ্লেক্টেড, ইনসিডেন্ট কি রিফ্লেক্টেড। তাহলে ইনসিডেন্টটা যদি আমি এইভাবে দেখাই, একটু ভালো করে দেখেন স্যার, এখানে এটা উল্টা এসেছে যে ওয়েভটা, এটা আমি বুঝলাম। কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে স্ট্রিংটা ভাইব্রেট করে তুমি যে ফোর্সটা দিয়েছো এটা প্লাগ করছো উপরে দিকে ভাইব্রেট করার জন্য, এই স্ট্রিংটা ওই ফোর্সের কারণে কি হচ্ছে উপরের দিকে উঠছে, কিন্তু স্ট্রিংটা ওইটা ওঠার সময় সাপোর্টকে আপওয়ার্ড ফোর্স দিচ্ছে না। যেমন তুমি এটা ধরো, এখানে ফিক্স করে ধরো, স্ট্রিংটা ওঠার সময় কোন দিকে দিচ্ছে? উপরের দিকে। তাহলে এটাকে এখন এখানে রাখতে হয়, তোমাকে কোন দিকে ফোর্স দিতে হবে? এখানে রাখতে হ্যাঁ, জায়গায় জায়গায় রাখতে হবে, তোমাকে কোন দিকে? নিচে। তাহলে তুমি যখন নিচের দিকে দাও, তুমি নিচের দিকে ভাইব্রেশনটা চলে গেল, তাহলে রিফ্লেক্টেড হয় তখন হয়। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার এখানে দেখেন এই যে আমি ইনসিডেন্টটা ড্র করেছি, আমি রিফ্লেক্টেডটা ড্র করছি, দেখেন রিফ্লেক্ট আমি ড্র করছি, তার সাথে অ্যান্টি ফেজে ড্র করছি, ভালো করে দেখেন অ্যান্টি ফেজে ড্র করছি। কেন? কারণ এখানে এয়ার গ্লাস বাউন্ডারিতে হার্ড রিফ্লেকশন হবে, এয়ার গ্লাস বাউন্ডারিতে লাইটের জন্য কি হবে? হার্ড রিফ্লেকশন হবে। তাহলে রিফ্লেক্টেড ওয়েভটা কি দাঁড়াবে? রিফ্লেক্টেড ওয়েভটা থাকবে যে ইনসিডেন্টের সাথে অ্যান্টি ফেজে। এরপর আসেন হচ্ছে আরেকটা সিচুয়েশন দেখেন, এটা ধরো গ্লাস, এটা এয়ার, গ্লাস থেকে হচ্ছে এয়ারে বের হয় না লাইট, গ্লাসে দিয়ে এয়ারে বের, তখন তো রিফ্লেক্টেড হয়। এটা কি সফট হবে? তখন দেখেন আমি যদি ইনসিডেন্ট আর রিফ্লেক্টেডটা দেখাই, ভালো করে দেখেন, এই কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে কারণ এখানে সফট রিফ্লেকশন, এখানে হচ্ছে কি সফট রিফ্লেকশন। তাহলে হার্ড রিফ্লেকশন হলেই রিফ্লেক্টেড ওয়েভটা ইনসিডেন্ট ওয়েভের সাথে অ্যান্টি ফেজে থাকবে, আর যদি সফট রিফ্লেকশন হয় তখন তেমন কোনো ফেজ চেঞ্জ থাকে না, ফেজ ডিফারেন্স থাকে না। ওকে, মানে থাকে। আচ্ছা, জিনিসটা এরকম, এখানে তোমার হচ্ছে তুমি যদি ধরো, আমরা লজিক্যালি মানে দেখি, এখানে একটা চাদর ঝুলানো আছে বা কিছু ঝুলানো আছে, কিছু বা সামথিং মনে হচ্ছে বালি টালি করা আছে, তুমি কি বালি খেয়ে কি ফেরত আসবে? না, উল্টা দিকে আসবে ওইরকম ভাবে ওই ফোর্স নিয়ে। কিন্তু যদি সেই জিনিসটা একটা মোটামুটি স্ট্রং ইয়ে হতো ওয়ালটা, তুমি বালি খেয়ে কিন্তু ঠিকই উল্টা দিকে মনে হচ্ছে ফেরত আসবে। এখন তোমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ফোর্স না নিয়ে হলো তো একটু আসার কথা না, মানে সাউন্ড মানে এখানে তো হার্ড রিফ্লেকশন হলে যেটা হয় যে তোমার রিফ্লেকশনটা স্ট্রং হয়, আর সফট রিফ্লেকশন হলে তোমার যে অ্যাবজর্ব হয়ে যায় পুরোটাই এনার্জিটা। হ্যাঁ, অ্যাবজর্ব, যেমন আমরা এই যখন ইমপ্যাক্ট ফোর্স যারা উইথস্ট্যান্ড করতে পারে, অ্যাবজর্ব করে, তখন সেই ক্ষেত্রে রিফ্লেকশনটা তো হার্ড হয়। তখন তোমার এনার্জি যদি অ্যাবজর্বই করে ফেললো, তাহলে রিফ্লেক্টই না করে, তাহলে আপনি কেমনে পাবেন? খুব বেশি একটা। এখন আমরা এই জিনিসটা স্যার কত দিতে যদি আমার কিছু একটা আসে, যদি খুব বেশি না আসে, ওইটা তো আমরা কাউন্ট করব না, তো ওই জন্য ওই যে তখন ডিফারেন্স কম থাকে, অনেক কম, খুব বেশি না, মানে এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে থাকে না, এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে থাকে না। এখন এই যে এটা কেন দেখেন, আমি আপনাদের বুঝালাম, লাইটের ক্ষেত্রে আমি দেখালাম, তার মানে যখন রিফ্লেক্টেড হয় তখন আসে, এবং দ্যাটস ওয়াই কি হয় জানো? আচ্ছা, একটা সবচেয়ে মজার, আমি এখন কিছু তোমাদের সেটা পড়াতে গেলে এত কথা বলতে হয়, আমি জানি না আমরা এই জিনিসগুলো সব ধরে রাখতে পারবে কিনা। ফার্স্ট হচ্ছে এই যে আমি যখন এরকম দেখছি, ধরো আপনি যখন ক্যামেরা দিয়ে দেখছেন, হ্যাঁ এরকম দেখছেন, বা আপনি যখন অনেক সময় ছবি, এখন তোমার চোখে তুমি এরকম দেখছো, বাবা এটা কি এট এ টাইম
ওয়্যারটা কি দুইটা পজিশনে থাকা কোনোদিনই সম্ভব, একটা সিঙ্গেল ওয়্যার না। তার মানে জিনিসটা কি হয়েছে, এই হয়েছে আবার এই হয়েছে। তার মানে কি যাচ্ছে তারপরে রিফ্লেক্টে আসছে। দেখেন এটা যদি আমি যদি এইভাবে চিন্তা করি, এটা যদি এইদিকে গিয়ে থাকে তাহলে এইটা এইদিকে অপোজিশন আসার কারণে এরকম প্যাটার্ন তৈরি হয়েছে, আদারওয়াইজ হয় নাই, ঠিক না? আদারওয়াইজ তো হয় নাই। তাহলে আমরা যখন এই গিটার স্ট্রিং ফ্লাক্স করি, আমরা একটা ওয়েভ পাঠাচ্ছি, সেটা যখন এই ফিক্সড টেন থেকে রিফ্লেক্টেড হয়ে আসে, তো আমি যেটা পাঠাচ্ছি মানে ট্রান্সভার্স না হচ্ছে সরি প্রোগ্রেসিভ নাকি স্ট্যান্ডিং? প্রোগ্রেসিভ। ফেরত আসছে, অবভিয়াসলি বলছি প্রোগ্রেসিভ। তো যখন এই একই ওয়েভই তো রিফ্লেক্টেড হয়ে আসছে, একই ওয়েভ রিফ্লেক্টেড হয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে তোমার একই ওয়েভ অপোজিট রিফ্লেক্ট হয়ে আসা মানে তাদের অ্যামপ্লিটিউড কি থাকবে? সেম তাদের ফ্রিকোয়েন্সি কি থাকবে? Same. সেম। তখন তাদের ওভারল্যাপ করে, মানে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের, দুইটা সেম অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি প্রোগ্রেসিভ ওয়েভের অপোজিট ডিরেকশনে ওভারল্যাপিং এর রেজাল্ট হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। Standing wave is the result of the interference or superposition of two progressive waves of the same amplitude and frequency meeting at a point coming from opposite direction. Clear? কিন্তু স্যার আমাদের যখন মানে ওয়েভটা ফার্স্ট ওয়েভটা যে প্রোগ্রেস করতেছে, তারপর ওইখানে যে কিছু ফোর্স তো লস হয়ে গেল, কিছু এর জন্য তো হার্ড টাইট করে গিটার স্টিকটা পাঠবে, যাতে রিফ্লেকশনটা হার্ড হয়। এখন এরপরে তোমার হচ্ছে আমরা যদি জিনিসটা বলি, তাহলে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে এই যে এমন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আর তুমি যদি এটাকে স্লো মোশনে দেখো, হ্যাঁ আপনি স্লো মোশনে দেখলে কেমন দেখবেন জানেন? স্লো মোশনে দেখলে আপনি এই স্ট্রিংটাকে একবার যে ব্লু এর জায়গায় দেখবেন আবার আস্তে আস্তে নিচের দিকে আসে, আপনি স্লো মোশনে করেন। একটা ভিডিও আবার এটার ক্ষেত্রে দেখবেন কি, এটার ক্ষেত্রে দেখবেন এই গিয়ে এই আসছে, কিন্তু আমরা একবারে দেখলে মনে হয় চোখ খালি চোখে দেখলে রিঅ্যাকশন টাইমের কারণে মনে হয়, কারণ এখানে যদি আলাদা ওয়েভ মিলেই করছে। এবং আমরা এর আগে বলেছিলাম যে দুইটা ওয়েভ যখন অপোজিট ডিরেকশন থেকে আসে, বাজে যে ডিরেকশন থেকে আসুক না কেন তারা এমন ভাবে পাস করে যায় যাতে কারোর সাথে কারো জীবনে কোনোদিন পরিচয় হয়নি, ফর্মালিটি। ঠিক না? এরকম অবস্থা হয়, কিন্তু যেখানে দেখা হয় সেখানে ইন্টারফারেন্স হয়, সেখানে সুপারপজিশন হয়, এবং সেখানে রেজাল্টটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি আসবে, ইন্ডিভিজুয়াল ওয়েভটা যে ডিসপ্লেসমেন্ট তৈরি করতে পারতো তার কি সামেশন, ভেক্টর সামেশন। ওকে, এখন আমরা যদি মনে করা হচ্ছে এবার আসলে হচ্ছে যে জিনিসটা বলছিলাম, স্যার ভেক্টর সামেশনটা কি বললেন? আর কোনটা? লাস্টে যে সেন্টেন্সটা বললেন ভেক্টর সামেশনের। আচ্ছা, ভেক্টর সামেশন মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি না? তাহলে আমরা যখন মনে করা হচ্ছে কোন একটা পয়েন্টে দুটো ওয়েভের মিট করে আমরা রেজাল্টের ডিসপ্লেসমেন্টটা বের করি, সেটা কি দুইটাকে আলাদা আলাদা ভাবে ভেক্টর ধরি, তো ভেক্টরকে যেভাবে অ্যাডাপ্ট করি, ডিসপ্লেসমেন্ট অ্যাডাপ্ট করি,